আসসালামু আলাইকুম দর্শক গত শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসের সঙ্গে ফোন আলাপ হয়েছে। তো এখানে ফোন আলাপে কে আগে ফোন করেছিলেন এই বিষয়টা নিয়ে এখনও ধোঁয়াশা কাটছে না। তো যাই হোক, এই দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এই আলোচনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বরাবরের মতো বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে তার যে উদ্বেগের কথা, তার সরকারের যে উদ্বেগ, সেটা পুনর্ব্যক্ত তিনি করেছেন। তো এই পুনর্ব্যক্ত যখন তিনি ডক্টর ইউনূসের সামনে করলেন, তখন ডক্টর ইউনূস এটার উত্তর কি দেওয়া উচিত ছিল আর তিনি কি দিয়েছেন, কোথায় তিনি নরেন্দ্র মোদীর যে কূটকৌশল সেখান থেকে তিনি পিছিয়ে পড়লেন, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। তো দর্শক, আপনারা জানেন 2014 সালের পর ভারতে যখন বিজেপি সরকার ক্ষমতায় আসলো, এই সরকারের আমলে বর্তমান পর্যন্ত ভারতের সংখ্যালঘু যে মুসলমান সম্প্রদায়, এরা কিন্তু একটি অস্বস্তি অবস্থার মধ্যে বসবাস করছে। বিশেষ করে যে রাজ্যগুলোতে বিজেপি সরকার ক্ষমতায় আসে, ওই সকল রাজ্যতে মুসলমানরা বারবার কিন্তু মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন যে এই যে গত যে ঈদটা গেল, এই ঈদের পর মধ্যপ্রদেশে কিছু মুসলমানের বাড়িকে, সেই বাড়িগুলোতে গরুর মাংস আসে বলে এই অভিযোগে বাড়িগুলোকে একেবারে মাটির সঙ্গে বুলডোজার দিয়ে মিশিয়ে দেওয়া হয়েছে। পদে পদে ভারতে সংখ্যালঘুরা মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে। এটা এখন শুধু ভারতের বিষয় নয়, এটা বিশ্বের সচেতন জনগণ সবাই কিন্তু জানেন। অথচ এই দেশের প্রধানমন্ত্রী অপর একটি দেশের সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ব্যাপারটা অনেকটা কিন্তু হাস্যকর ব্যাপার এবং অনেকটা ভূতের মুখে রাম নামের মতো ব্যাপার। তো দর্শক, এই যে নরেন্দ্র মোদী এই উদ্বেগগুলো প্রকাশ করছেন, এই উদ্বেগের কারণ কিন্তু অনেকগুলো কারণ। তার মধ্যে গুরুত্বপূর্ণ দুটো কারণ হচ্ছে, আপনারা জানেন গত যে লোকসভা নির্বাচন, এই নির্বাচনে বিজেপিরা ভারতবর্ষে যে নির্বাচনী ফলাফলের আশা করেছিল, সেই আশা অনুযায়ী তারা কিন্তু ফল করতে পারেনি। বিজেপির যে ভাওতাবাজ কথাবার্তা এবং দেশে রাজনীতির নামে হিন্দু মুসলমানকে দুটো মেরুতে বিভক্ত করা, এই সামগ্রিক বিষয়টাকে ভারতের জনগণ কিন্তু প্রত্যাখ্যান করেছে। ফলে বিজেপির রাজনৈতিক যে নিউক্লিয়াস, সেটা হচ্ছে সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলা, হিন্দু মুসলমানকে দুটো পার্টে বিভক্ত করে হিন্দু ভোটকে নিয়ে ক্ষমতায় টিকে থাকার কিন্তু কৌশল। এই কৌশলটা গত নির্বাচনে কিন্তু এদের খুব একটা ঠিকঠাক কাজ করেনি। আজকে এই যে বাংলাদেশের সংখ্যালঘুদের ব্যাপারে এই সরকার এত কথা বলছে, এর কারণ হচ্ছে এই সরকার ভারতবাসীকে আবার দেখানোর চেষ্টা করছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে পুঁজি করে যে ভারতের বিজেপি সরকার তারা অত্যন্ত হিন্দু দরদি, শুধু ভারতের হিন্দুদের কথাই তারা চিন্তা করে না, পড়শি দেশে যদি হিন্দুরা নির্যাতিত হয় সেখানেও তারা কড়া পদক্ষেপ নেয়, সেখানে তারা সেই দেশের রাষ্ট্রপ্রধানকে চাপ প্রয়োগ করে। এই সব কথা বলে তাদের যে পুরনো মাটি, সেটা কিন্তু তারা ফিরে পাওয়ার চেষ্টা করছে। আর একটা বড় উদ্দেশ্য হচ্ছে, এই যে উদ্বেগ বাংলাদেশে কতটা সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়েছে কি হয়নি, এটা বড় বিষয় নয়। তার চেয়েও বড় বিষয় হচ্ছে এই বিষয়টাকে কেন্দ্র করে কতটা এইটাকে আন্তর্জাতিক মঞ্চে নিয়ে যাওয়া যায়। কারণ আন্তর্জাতিক মঞ্চে যদি নিয়ে যাওয়া যায়, তাহলে নরেন্দ্র মোদী এটা বলতে পারবে যে বাংলাদেশে শেখ হাসিনা পরবর্তী যে সরকার, এটা সরকার মূলত একটি আফগানিস্তানে যে তালেবান সরকার, তাদের মতো সরকার। কারণ শেখ হাসিনার সরকারের পতনের সঙ্গে সঙ্গে সেখানে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, এই সরকারটা ভালো না। মানে এত কিছু করে বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এর উপর একটি আন্তর্জাতিক চাপ প্রয়োগের একটা কৌশল। তো দর্শক, এই কৌশলগুলো ডক্টর ইউনূসের মতো বিচক্ষণ ব্যক্তির কিন্তু জানা কথা। তো দর্শক, নরেন্দ্র মোদী যখন তার উদ্বেগের কথা মোহাম্মদ ডক্টর ইউনূসকে বললেন, তখন তার উচিত ছিল নরেন্দ্র মোদীকে এটা বলা যে পার্শ্ববর্তী দেশে সংখ্যালঘুরা যতটা মানবাধিকারের মধ্যে থাকে, তার চেয়ে অনেক বেশি মানবাধিকারের মধ্যে থাকে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সংখ্যালঘু মানুষরা। সুতরাং আপনি আপনার দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে চিন্তা করুন। আমাদের দেশের সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং বাংলাদেশ সেটা দেখবে। কারণ এর মধ্যেই আপনারা আরও একটি প্রতিবেদন হয়তো আপনারা নিশ্চয়ই দেখেছেন,
হিউম্যান রাইট ওয়াচের একটি প্রতিবেদন। এই প্রতিবেদন অনুযায়ী দেখা যাচ্ছে যে গত যে নির্বাচনটি ভারতবর্ষে হয়ে গেল, এই নির্বাচনে 173টি জায়গায় নরেন্দ্র মোদী ভাষণ দিয়েছেন। এই 173টি জায়গার মধ্যে 110টি ভাষণ তার ছিল মুসলিমদের বিরুদ্ধে বিষোদ্গারমূলক বক্তব্য। এটা আমার কথা নয়, এটা ভারতের কোনো মিডিয়ার কথা নয়, এটা বাংলাদেশের কোনো মিডিয়ার কথা নয়, আন্তর্জাতিক যে হিউম্যান রাইট ওয়াচ তাদের বক্তব্য। সুতরাং এই ধরনের একজন রাষ্ট্রনেতা যিনি প্রকাশ্যে সংখ্যালঘুদের বিরুদ্ধে বিষোদ্গার করে বিভাজনের রাজনীতি করেন, তিনি কোন মুখে কোন বিবেকে পাশের দেশের সংখ্যালঘুদের নিয়ে তিনি কথা বলেন? এই বিষয়টা ডক্টর ইউনূসের প্রশ্ন করা তাকে উচিত ছিল। তো দর্শক, এটার পরিবর্তে ডক্টর ইউনূস যেটা তাকে বলছেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থা ভালো আছে, যেটা ভারতে প্রচার করা হচ্ছে এটা অনেকটা অতিরঞ্জিত, এবং তিনি আরেকটা প্রস্তাব দিয়েছেন যে নরেন্দ্র মোদী যেন বাংলাদেশ সফর করে বাস্তব পরিস্থিতিটা দেখেন এবং ভারতের যে গণমাধ্যম কর্মীরা আছেন তারা যাতে বাংলাদেশের স্বচক্ষে গিয়ে পর্যবেক্ষণ করে তারা যেন সংবাদ প্রচার করেন, অযথা যাতে অতিরঞ্জিত কোনো সংবাদ প্রচার না করেন। তো এই কথাগুলো একজন ভদ্র মানুষের পক্ষে ঠিক আছে, কিন্তু তারপরেও নরেন্দ্র মোদীকে খোঁচা দিয়ে এই কিছু কড়া কথা বলা উচিত ছিল। কারণ নরেন্দ্র মোদীর উদ্বেগের পিছনে সরলতা তো নাই, তার উদ্বেগের পিছনে যেটা আছে সেটা হচ্ছে রাজনীতি এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের এই সরকারকে প্রশ্নবিদ্ধ করার একটি হীন কৌশল। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।